হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন সবাইকে। আমি মঙ্গলবারের ব্লগটা দিয়েছি আর আজ বুধবার, একটু দেরি হয়ে গেছে কারণ আমার শরীরটা খারাপ ছিল। ভিডিও বানিয়ে রেখেছি কিন্তু পোস্ট করতে পারছি না। যাই হোক, আজ বুধবার, আমার একাদশী, তো হাজব্যান্ড তো বাড়িতে নেই, ও গেছে ওর পরিবারের সাথে, একটু দরকার আছে। তো যাই হোক, ওর কাজকর্মও আছে। আর আমি একাদশী করেছি আজকে। তো খেলাম কি, ফল খেলাম, একটু দই। আর রাত্রিবেলা এই যে রান্না করতে এসেছি, দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম, শুয়েছি, ঘুম আসেনি। আর রান্না করতে এসেছি, একটু সয়াবিন করব। আর দেবো একটু কি, এখানে একটু কিশমিশ কাজু দিয়েছি, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, আর গুঁড়ো মশলা যেটা থাকে, কিন্তু হলুদ দেবো না। আমি একাদশীর খাবারটা, এটা আমি নিজে না, অনেকেই বলে। আমার এক মাসি আছে, ইসকনের দীক্ষিত, তো মাসি এরকম সবজি বানাতো হলুদ ছাড়া, একাদশীতে খেত। তো আমি ওটাই মানে মনে পড়ে। যাই হোক, হলুদটা খেতে নেই, আমাদের গুরুদশা চলছে, তো একাদশী ওটা পালন করতে হয়। যাই হোক, এইবার আমি সয়াবিনটা করবো হলুদ ছাড়া। কিন্তু হলুদ ছাড়া মনে হচ্ছে না যে হলুদ দিইনি, এত টেস্ট হয়েছে। মানে রান্না করছি আর ভাবছি টেস্ট হলেই হয়, নিরামিষ খাবার। এবার আমরা তো মাছ মাংস মানে খাই, এবার একাদশীর দিন তো নিরামিষ খাই, আমরা নিরামিষ ভোজি নই আর কি, কি বলবো। তো একটু রান্নাটা টেস্ট হলে কি খেতে ভালো লাগে। আর রাত্রিবেলা খাবো, সারাদিন তো তেমন কিছু খাইনি, ফলটাই খেয়েছি। সকালবেলা এক কাপ চা খেয়েছিলাম, আমার খাওয়ার মন ছিল না। হাজব্যান্ড থাকলে তাও কিছু একটু বানাই বা ওকে দিলাম, খেলাম, একটা হয়। আমি একা একা তো অফিসে গেছি, অফিসে গিয়ে খিদে পাইনি। কাজ করে একটা ছেলে আছে, ও এসে একটু পরিষ্কার করে দেয় অফিসটা, দিয়ে চা আনতে দিই, চা এনে দিল, চা খেয়েছি। আর রাত্রিবেলা এই যে চাই খেয়েছিলাম, খিদে আর পাইনি। মেয়ে বলছে মা কী খাবো, আমি বললাম পরোটা করবো। ও আবার পরোটা খেতে চায় না আমার মেয়ে, হ্যাঁ, ওর আবার কনস্টিপেশনের প্রবলেম আছে। যাই হোক, ও তো আমি বললাম বাবার পরোটা খেয়ে নেবে, তো বললো হ্যাঁ খেয়ে নেবো। তো অন্যদিন ওকে রুটি বানিয়ে দিতে হয়, বা লুচি বানালে লুচি খায়, কিন্তু অতটা পছন্দ করে রাত্রিবেলাটা। বিশেষ করে রাত্রিবেলা আমার মেয়ে রুটি হলেই ভালো ওর জন্য। বলবে মা আমাকে দুটো শুকনো রুটি বানিয়ে দেবে, তাতেই আমি খুশি। রাত্রিবেলা পরোটা, কিন্তু আজকে বললো হ্যাঁ মা খেয়ে নেবো। তো আমি এখানে 8টা পরোটা বানিয়েছিলাম। যদি একটা দুটো বেশি থাকবে, আমি একটা রুটি যদি বেশি থাকে মাছকে খাইয়ে দিই, আমাদের ভেতরে পুকুরে মাছ আছে, তারপরে হাঁস আছে, হ্যাঁ। তো একটা দুটো বেশি বানাই, যদি লাগবে, না লাগলে ওটা আমি মাছকে বা হাঁসকে খাইয়ে দিই। ওরাই বা কোথায় পাবে, ওদেরকে একটু খাবার দিতে হয়। তো মেয়ে এসছে এখানে ভিডিও করতে, মা কী বানাচ্ছ, আমি বললাম পরোটা। তো পরোটাটা বানিয়ে নিই, আমি আর মেয়ে খাবো। 9:30 প্রায় বেজে গেছে। এসেছে, আমাকে জিজ্ঞাসা করছে কী করছো তুমি, কী করছো। আর পরোটা করলে, এরকম পরোটা করলে আমার মেয়ে মানে দেখতে ভালো লাগে, তো 3 কোনা পরোটা, এটা খেতে ভালোবাসে। যাই হোক, রান্না করে নিয়েছি, খেতে আসলাম টেবিলে। খেয়ে দিয়ে আমি খাওয়ার পরে, আজকে তো বেশি কিছু করিনি, ভিডিও করতেও পারিনি, সত্যি কথা। আমি একটু ব্যস্তই ছিলাম, সকাল থেকে অফিস ছিল, তারপরে ঘরের কাজ থাকে, ঘরের কাজ শেষ করে চান করার পর পুজোটা, আমার পুজোর 1 ঘন্টা টাইম লাগে প্রতিদিন। পুরো সিংহাসন পরিষ্কার করে, অনেক ঠাকুর আমার সিংহাসনে, তো ওই পুজো করতে গিয়ে টাইম লেগে যায়, আর ভিডিও করতেও সময় পাই না। আপনারা যারা হয়তো আমার ভিডিও দেখেন বা ফলো করেন, আমাকে ভালোবাসেন, ভাববেন হয়তো আমি ভিডিওগুলো মানে ঠিক মতো করিনি, বুধবারের ব্লগটা কেমন দিলাম। কারণ আমার এই তো আমি বললাম, এই জন্যই ব্যস্ত ছিলাম, তো করতে পারিনি। একার হাতে সব কিছু করতে হচ্ছে, বাজার যাওয়া, হ্যাঁ, ঘরের অনেক কাজ থাকে। যাই হোক, আমি এইভাবে রাত্রিটা খেয়ে দিয়ে, তারপর রাতের পরে তো কাজ থাকে কি, ওই জলের বোতল কটা ভরে রাখলাম, রান্নাঘরটা একটু পরিষ্কার করে রাখলাম, তারপরে গিয়ে শুতে যাই। ডাইনিং টেবিলটা পরিষ্কার করে রাখি। এগুলো রাত্রিবেলা করে রাখলে কি সকালবেলা পরিষ্কারটা দেখতে ভালো লাগে। তো মেয়ে খাচ্ছে, বলছে মা সয়াবিনটা খুব ভালো হয়েছে, খুব টেস্ট হয়েছে। তো আমার হাজব্যান্ডও এরকম খেতে ভালোবাসে, তেল মশলা হবে। প্রতিদিন তো দিই না, নিরামিষ রান্নায় একটু তেল মশলা না দিলে ভালোও লাগে না। আর মেয়েকে বললাম বাবা, ও 3টে পরোটা খায়, তার 3টেই খাও, আর একটা এক্সট্রা আছে, যদি খেতে ভালো লাগে তো খাও। বললো হ্যাঁ আমি খাবো। তো আমি আজকের ব্লগটা এখানে শেষ করব না, আজকের পরের দিনটাও চালু করবো। এই যে বৃহস্পতিবার, হ্যাঁ, আর আমার গাছেই একটা হলুদ রঙের জবা ফুল ফুটেছে, কিন্তু ফুলটা ফুটেছে ছোট, তাই মেয়েকে বলছিলাম বাবা না, আজকের ফুলটা ফুটেছে খুব ছোট, অন্যদিন ফুলটা ফোটে কত বড়, আজকে ফুলটা ছোট ফুটেছে। যাই হোক, মেয়ে এবার ফটো নিচ্ছিল কেমন ছোট ফুটেছে দেখি। বৃহস্পতিবারে পুজো, অনেক টাইম লাগে, আমার সিংহাসন পুরো ঝাড়তে হবে। হ্যাঁ, ঝাড়াটারা হয়ে গেছে, আমি ঘট বসিয়ে দিয়েছি, আর এখানে আমার গপুকেও খাবার দিয়েছি। হ্যাঁ, আর মা লক্ষ্মীকে একটু চাল কলা দেবো, আর দুর্বাটা দিই, ফুলমালা দেওয়া হয়ে গেছে, একটু ফলটা বানিয়ে দিয়ে দেবো ঠাকুরকে। এই যে মা কালীকে আমি জবা ফুলটা দিয়ে দিয়েছি, জবা ফুলটা আরও বড় ফোটে জানেন,
ফ্রেন্ডস, এই ফুলটা এত বড় ফোটে, সবাই মানে আশেপাশে আমাদের যারা আছে, 2 কাকিমা আছে, একটা সামনের বাড়ির কাকিমা আছে, পাশের বাড়ির, বলবো তোমার গাছের ফুলগুলো এত সুন্দর কালার, এত সুন্দর ফোটে। ওরা মানে আমার ফুল দেখে মানে আমি এখন গাছগুলো। তো বৃহস্পতিবারের পুজো করছি আর ভাবছি কত দেরি হয়ে গেল, আবার রান্না আছে। দেখি আমি রান্না তেমন কিছু ঝামেলা করব না আজকে, কালকে ডাল আলু ভাজা আছে, ওটাই আজকে চালাবো। পুজো তো আগে করে নিই। তো এখানে পুজো করছি, তারপর করার পর চলে আসলাম, পুজো হয়ে গেছে, প্রসাদ নামালাম। সিংহাসনের ওখানটা পুরো পরিষ্কার করে রাখি আমি পুজোর পরে। আর রাতে মটর ভিজিয়ে রেখেছিলাম, আর স্নানের আগে না আমি মটরটা বয়েল করে রেখেছিলাম, ঘুগনিটা বানাই। তো ভেবেছিলাম রুটি বানাবো, মেয়ে বললো মা রুটি খাবো না, শরীরটা আজকে ভালো নেই মেয়েটার আমার, বৃহস্পতিবার। তো বললো যে আমি মুড়ি দিয়ে খাবো। আমি বললাম ঠিক আছে, আমার তো মুড়ি আমি খেতে ভালোবাসি, তুই আজকাল মুড়ি খাস, বলছে ওই অল্প খাবো, ঘুগনি খেলেই পেট ভরে যায়, রুটি পরোটা কিছু করো না। ওর বাবা থাকলে ওর বাবা তাই করে, বলে ঘুগনি বানিয়েছো, ব্রেড দাও, ব্রেড না তো মুড়ি দাও, ঘুগনি অনেকক্ষণ পেটে থাকে, রুটি দিয়ে খেলে বা পরোটা দিয়ে খেলে খুব ভারী হয়ে যায়। তো বললাম ঠিক আছে, তো মুড়ি ঘুগনি খেলাম। তারপর অফিসের দিকে যাব, অফিস থেকে এসে আবার বাকিটা আপনাদের দেখো। অফিসের ভিডিওটা করতে পারি না কেন, অফিসে তো কাজকর্ম হয়, নানান রকমের লোক আসে, সেটা ভিডিওটা করা আমার মনে হয় ঠিক না, কাজের জায়গা। তো ওই ভিডিওটা আমি তেমন কিছু করি না। আর খেতে বসে মেয়ে বলছিল যে শরীরটা বেশি ভালো নেই, পেটটা ব্যথা করছে মা, খেতেও ইচ্ছা করছে না, তাই একটু কথা বলছিলাম ওর সাথে। বললাম তুই তো মনে হয় গ্যাস হয়েছে, জল টল খাওয়া 2 দিন কম হয়েছে। আর আমি খেয়ে তারপরে মানে টাইম দেখছি, খাচ্ছি আর টাইম দেখছি, কত দেরি হয়ে গেল নাকি, না 11:15 বাজে। চলো খেয়ে দিয়ে আবার বেরিয়ে যাব, তারপরে দুপুরবেলা আবার আপনাদের সাথে গল্প করবো এসে। আর ফ্রেন্ডস, আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা আমাকে সাপোর্ট করবেন। আর যদি ভালো লাগে ভিডিওটা, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নতুন যারা দেখছেন আমার পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন আমার নতুন পেজে নতুন ভিডিওটি পাওয়ার জন্য, বা পেয়ে যাবেন আপনারা ওই পাশের বেল আইকনটি প্রেস করে রাখলে। তো দুপুরবেলা চলে এসেছি ঘরে, তো পাঁপড় ভাজলাম, মেয়ে এসে হাত পা চোখ মুখ ধুলো, তো বাথরুমে গেলে একটু টাইম লাগে, পাঁপড় ভাজলাম, আলু ভাজাটাও মানে তেলে ভাজলাম, গরম করলাম, আর ভাত তো করেই গেছিলাম। এই আজকে দুপুরবেলা খেয়েছি। মেয়েকে বলেছিলাম ওকে একটা অমলেট করে দেবো, আবার ডিম বার করিস, ও আর মনে করেনি, বলছে না আমি খাবো না, তুমি খাবে না, এখন ডিম করতাম না, আবার তোমাকে রাত্রিবেলা গ্যাস দিতে হবে। আর সন্ধ্যেবেলা মেয়ে এখানে খিদে পেয়েছে, ঘুমিয়েছিলাম একটু আজকে, অনেক দিন বাদে, মানে ওর বাবা বাড়ি থেকে যাওয়ার পর দুপুরবেলা ঘুমটা তেমন হয় না, ও ঘরে থাকলে আমি নিশ্চিন্তে যেন ঘুমিয়ে থাকি। তো ভেবেছিলাম অফিস যাওয়ার ছিল, তো মেয়ে বললো যে মা আমার শরীরটা ভালো লাগছে না, তুমি একা যাও। সন্ধ্যেবেলাটায় না একাটা চলে যাই, কিন্তু আসার সময়টা দুজন গেলে কি গল্প করতে করতে আসি। মেয়ে বললো খিদে পেয়েছে, আমরা তার একটু ম্যাগি বানিয়ে খা। ও একা ম্যাগি বানিয়ে একাই ভিডিওটা বানিয়েছে, ম্যাগি বানাতে গিয়ে বলছে আমি তোমার একটু ভিডিও করে দিই। আমি নিজে একটু কাজ করছিলাম ঘরে, টুকটাক জামা কাপড় টাপড় গুছাচ্ছিলাম, আর মেয়ে ম্যাগিটা বানাচ্ছে আর ও ভিডিও বানিয়েছে। দেখুন কিভাবে আমার মেয়ে ম্যাগি বানায়। এটা কিন্তু আমি বানাইনি ফ্রেন্ডস, এটা আমার মেয়ে। আগে সবজিটা আমি ওকে শিখিয়েছি বয়েল করে নিতে হয় একটু সামান্য লবণ দিয়ে। ও যখন ফ্রাই করতে দিই না কেন, গ্যাসটা আগুন টাগুন লেগে যাবে, হাত পা পুড়িয়ে ফেলবে, এখনও অত শক্ত হয়নি যে রান্না করে খাবে। তো আমি বলেছি বাবা সবজিটা বয়েল করে নেবে নুন দিয়ে, হালকা 1 চিমটি নুন দিয়ে বয়েল হয়ে যাবে, তারপরে ম্যাগিটা দেবে। ম্যাগিটা দেওয়া হয়ে গেলে তারপরে তুমি মশলা অ্যাড করো, সস তোমার যেটা ভালো লাগে, ব্ল্যাক পেপার যা থাকে তোমার, চিজ তুমি যা দাও যেটা ভালো লাগে, লাস্টে ওটা অ্যাড করলে স্বাদটা অন্যরকম হয়। তো তাই করেছে। ও নামানোর আগে একটু তেল দেয়, তিল শেষ হয়ে গেছে, তিল থাকলে একটু তিল ছড়িয়ে দেয়, ওটাও খেতে ভালোবাসে। তো তিলটা আনতে হবে, আমি বাজারে মানে ওর বাবা থাকলে সব কিছু মানে ঠিকঠাক নিয়ে আসি, এখন দুজন খাবো তো অত কিছু ইয়ে করছি না। তো ম্যাগি বানিয়ে খেয়ে নিক, বানিয়েছে, এখন বলছে বাটিটা আমি এসছি কী করছো, বলছে ম্যাগি বানাচ্ছি। আমি বলছি ও বাবা, আর এই ম্যাগিটা না মাছের ফ্লেভার, ফিশ ম্যাগি এটা, তো আমি তো খাবো না। বলছে মা তুমি কি, একটা চিকেন ম্যাগি, চিংড়ির ফ্লেভার আছে এটাতে। আমাকে বলছে মা চিংড়ি মাছের ফ্লেভার। ফিশ ম্যাগি দেখে আমি প্যাকেটটা কিনেছিলাম, তো আমি অতটা জানি না, ও খেতে ভালোবাসে এগুলো, কোরিয়ান চাইনিজ ম্যাগি, তো ওর জন্যই এনেছি। আর চলুন রাতের খাবারটাও আমরা খেয়ে নিই। আমি রাতে আজকে একটু সিমুই বানিয়েছি, আর দুপুরে ঘুগনি ছিল। মেয়েকে বললাম বাবান তোকে ডিম দিই ভেজে, বলছে না আজকে ডিম খাবোই না। চলুন সবাই ভালো থাকবেন, শুভরাত্রি সবাইকে, দেখা হবে নতুন ব্লগে।